إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله জবান খুলে দিল খুলে মহব্বত ইখলাসের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদমে দুরূদ সালামের হাদিয়া পাঠিয়ে দিন আল্লাহুম্মা মাইকটা ভালো আছে হাত ধরো না পিছে বসো मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا مولانا محمد
मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलागल उला बिकमालिही कशफल दुजा। ঐতিহ্যবাহী দৌলতপুর দরবার শরীফের ৬৪তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র, এতদ অঞ্চলে আহলুস সুন্নাহ জামাতের অতন্দ্র প্রহরী, বিশিষ্ট সুফি সাধক হযরত আল্লামা ইয়াকুব আলী পীর সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া আদামাল্লাহু খিদমাতাহু ইলা আখিরি উমরিহি। হাজারাত উলামায়ে কেরাম, আমার প্রাণাধিক প্রিয় তুলাবায়ে ইজাম, উপস্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত বিভিন্ন মিডিয়া কর্মী, আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে রাতের গভীরে হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি উষ্ণ মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টি, আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে যাকে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে কোরআন কারীম সূরা আল মায়দা থেকে ৩য় আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মাইকের আওয়াজ একটু ধৈর্য ধরেন, ব্যবস্থা হচ্ছে। আমি আজকে আপনাদের সামনে সূরা আল মায়দা থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই অংশটুকুনকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে ছোট্ট দুটো কথা বলবো। তার প্রথম কথা হলো, আমরা এখানে কেন এসেছি? দৌলতপুর দরবার একটি আধ্যাত্মিক মার্কাজ। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, বর্তমান পরিস্থিতিতে আমি খুব ভিতরে রাতে প্রোগ্রাম করি না, দিনে করি, কিন্তু এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা পীর হযরত ইয়াকুব আলী পীর সাহাবকে আমি মহব্বত করি খুব বেশি, তিনিও আমাকে মহব্বত করেন।
একটি আধ্যাত্মিক সম্পর্ক আমাদের মধ্যে আছে। সেজন্য আমি অনেকটা কষ্টকে বরদাস্ত করে মাহফিলটিতে প্রতি বছরই আসার চেষ্টা করি, কারণ আমার কাজ হচ্ছে হক্কানি দরবারগুলোকে প্রতিষ্ঠিত করা আর আল্লাহওয়ালা বুজুর্গদের পক্ষে পৃষ্ঠপোষকতা জ্ঞাপন করা। অপরদিকে বাংলাদেশে প্রচুর ভণ্ড পীর এখন আছে যাদের কাছে শরীয়ত নেই, বিভিন্ন বেসরা কাজে যারা লিপ্ত, নামাজ নেই, পর্দা নেই, জিকির ফিকির নেই, দরুদ সালাম নেই, আছে গান বাদ্য, শিরকি কাজ, কুফরি কাজ, বেদাতি কাজ। যাদের কাছে শরীয়ত নেই, মারিফতের দোহাই দেয়, ওই সব ভণ্ড পীর হিন্দুদের ব্রাহ্মণ, ইহুদিদের পুরোহিত আর খ্রিস্টানের পাদ্রীর মধ্যে কোনো পার্থক্য নাই। ইবনে তাইমিয়া বলেছেন, কুফরুস সুফিয়্যা আশাদ্দু ওয়া আকবাহু মিন কুফরিল ইয়াহুদ ওয়ান নাসারা। যে সমস্ত সুফি মারিফতের দোহাই দিয়ে কিন্তু শরীয়ত বিশ্বাস করে না, ওইসব সুফি আর ইহুদি খ্রিস্টানের কুফরের মধ্যে ওই সুফির কুফরটা বেশি জঘন্য। ঠিক কিনা প্রিয় ভাই বন্ধুগণ? তো এখানে এমন একটা দরবার আমরা এসেছি যেখানে শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফত চারটি জিনিস পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। কারণ শরীয়ত বাদ দিয়ে মারিফত নাই, আছে? জোরে বলো। দুধ ছাড়া মাখন হতে পারে? বিখ্যাত ইমাম সোহরাওয়ার্দী বলেছেন, আশ-শরীআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ-জুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো আর মারিফত হচ্ছে তার মাখনের মতো। দুধ ছাড়া যেমন মাখন হতে পারে না, শরীয়তকে বাদ দিয়ে মারিফতের কোনো অস্তিত্ব হবে না। হবে? একটা দুধের মতো আরেকটা মাখনের মতো। সুবহানাল্লাহ বলবেন? মিশকাত শরামের কাতে এসেছে, অধিক সংখ্যকের মতে আহমদ বিন হাম্বলের মত। তিনি বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শরীয়ত শিখলো, মারিফত বাদ দিল, সে ফাসিক। আর যে ব্যক্তি মারিফতের দোহাই দেয়, শরীয়ত নাই, সে নাস্তিক, সে জিন্দিক, সে কাফের। যে ব্যক্তি শরীয়ত তরিকত দোনোটা জমা করলো, সেই মুহাক্কিক হয়ে গেল। আবার কথা বুঝে আসে না? আপনাদের সারা শব্দ নাই তো আজকে, মানুষ তো প্রচুর আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কথা বোঝা যাচ্ছে? তবে আমি শারীরিকভাবে অসুস্থ, আর স্টেজে বসার পর আরেকটু অসুস্থ হয়েছি। তবে সেই অসুস্থতা শারীরিক না, অনেকটা স্পিরিচুয়াল। ওলামায়ে কেরাম বুঝেন, কিছু ভণ্ড পিট্টির কাফের মুশরিক বেঈমান, তারা আল্লাহ দ্বীনের পক্ষে যারা কাজ করে তাদেরকে জাদু টোনা সেহের করে। তা আপনারা দোয়া করুন যেন আমি সুস্থভাবে শেষ করতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষেপে আশা করি আমি কথা বলবো, তারপর আপনাদের অত্যন্ত আলোচিত বক্তা মাওলানা মুশতাক ফয়জী সাহেব আসবেন, তিনি বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা এমন একটি দরবারে এসেছি যেখানে শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফত চারটা জিনিসের কাজ হয়। ঠিক কিনা? এতে আমরা খুশি না বেজা? তবে আসলাম কেন? পার্থিব, জাগতিক, রাজনৈতিক কোনো স্বার্থ আছে? একটু জোরে বলেন না ভাই। একমাত্র এসেছি আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দিকে অর্জন করার জন্য, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা বসেন না, একটু বসেন, একটু বসেন। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমরা এসেছি আল্লাহ ও তার রাসূলের রেজামন্দি অর্জন করার জন্য। ঠিক কিনা বলেন? এতে আপনারা খুশি না বেজা? ভূমিকাতে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যেখানেই যাচ্ছি আমি একটি কথা বলে থাকি, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মাহফিল করি, তাতে লাভ কি? ইতিমধ্যে বুদ্ধিজীবী মহলে প্রশ্নটা উঠেছে,
করোনার মধ্যে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাহফিল করে কোনো মৌলবী সাহেবরা। আসলে কিছু বুদ্ধিজীবী আছে, আলেম ওলামা দেখলে ওনাদের জলাতঙ্ক শুরু হয়। কি শুরু হয়? তবে জলাতঙ্ক বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। যুবকরা নিরাশ হয়ো না। আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছে, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ। বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে ডি ইসলামাইজেশন, একটি ইসলাম মুক্ত বাংলাদেশ চায় তারা। এটা ইহুদিদের নতুন চক্রান্ত। আজ থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে 90 সাল থেকে, যা ডক্টর হ্যান্টিংটন তার দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে লিখে গেছে। আমি বহু আগ থেকে বাংলাদেশের মানুষকে এটা বলে আসতেছি, 17 বছর আগ থেকে। কত বছর? 17 বছর। কিন্তু বহু বক্তব্য দিও এখন আলেমরা যেভাবে সাড়া দিচ্ছে, আগে তাদের কানে পানি ঢুকাইতে পারি নাই। 17 বছর আগ থেকে আমি সতর্ক করেছি যে ইহুদি খ্রিস্টানদের চোখে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যে দেশে ইসলামের রাজনৈতিক উত্থান ঘটতে পারে তা দমন করতে 9 নম্বরে তারা বাংলাদেশকে রেখেছে। কয় নম্বরে? আজ ইহুদি খ্রিস্টানদের সে সময় এসেছে বাংলাদেশকে ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত বাংলাদেশ তারা করতে চায়। মনে রেখো নাস্তিকরা, বুদ্ধিজীবীরা, মনে রেখো সোনার বাংলার মুসলমানেরা 47 রক্ত দিয়েছে ব্রিটিশ খেদাও আন্দোলনে, 52 সালে রক্ত দিয়েছে ভাষা আন্দোলনের দাবিতে, 71 সালে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলনের দাবিতে। ইসলামের সুমহান অস্তিত্ব রক্ষায়, মুসলমানের ইজ্জত রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এদেশের মুসলমান আরেকবার বুকের তাজা রক্ত দিতে পারবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, বসেন। তাহলে তারা চাচ্ছে বাংলাদেশে ওয়াজ মাহফিল গুলো বন্ধ করা যায় কিনা। ওয়াজ মাহফিলের বিরুদ্ধে তারা নিয়মিত স্যাটেলাইট চ্যানেলগুলোতে টকশো করত, এদেশে শিক্ষিত সমাজের মগজ ধোলাই করত। আলহামদুলিল্লাহ, আমাদের 3টি লাইভ শোর পরে নাস্তিক পাড়ায় ভূমিকম্প সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম মানসিক ঐক্যবদ্ধ হয়ে গেছে। এখন ফিজিক্যাল ঐক্যবদ্ধ বাকি আছে, সেটা সময়ের ব্যাপার ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? প্রিয় ভাই বন্ধুগণ, তারা এখন কথা উঠাচ্ছে, সরকার কুস্কানি দিচ্ছে, ওয়াজ মাহফিল কেন করতে দেন? দরকার কি? এই যে আমরা ওয়াজ মাহফিল করি তাতে কার লাভ? সরকারের লাভ। সুবহানাল্লাহ। কার লাভ? কোরআনের মাহফিল যখন হয়, ব্যক্তির কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ বাড়তে থাকে। সুবহানাল্লাহ। বাড়তেই থাকে। যত বেশি হয় মাহফিল, এই 3টা কল্যাণ বাড়তে থাকে। ঠিক কিনা? প্রথমে ব্যক্তির কল্যাণ হয়। কোরআন কারীমকে কেন্দ্র করে মানুষ যখন বসে, যতক্ষণ বসে তাদের ঈমান বাড়তে থাকে। এটা আমার কথা নয়, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী কিতাবুল ঈমানের মধ্যে তারজামাতুল বাবে একটা ইবারত এনেছেন। রাসূলুল্লাহ প্রিয় সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র আসওয়াদ বিন হেলালকে ডাক দিয়ে বললেন, ইজলিস বিনা নুকমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিস তেলাওয়াত করি, শুনি এবং শোনাই, ঈমানটাকে বাড়াই। পিছনের ভাইরা সুবহানাল্লাহ বললেন না? এখন আওয়াজ কানে যায়? পিছনের ভাইদের একটু হাতটা উঠান। আওয়াজ পাওয়া যাচ্ছে?
আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় ভাই বন্ধুগণ, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদ বিন হেলালকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো একটু বসি, আমরা কোরআন হাদিস শুনি আর শুনাই, ঈমানটারে বাড়াই। তাহলে কোরআন হাদিস শুনলে শোনালে ঈমান বাড়ে কিনা বলেন? আমাদের ঈমান কি বাড়তেছে? এই কাজ হয় কোথায় বেশি? মাহফিলে। সুবহানাল্লাহ। কোথায় হয়? মাহফিলে হয়, ঠিক কিনা? আমরা যতক্ষণ বসে আছি আমাদের ঈমানটা বাড়তেছে। সুবহানাল্লাহ। এগুলো ব্যক্তির কল্যাণ। সমাজ কল্যাণে কি হয়? আমাদের দেশের যুবকরা এখন দেখবেন বাংলাদেশের সামাজিক 4টা বেধি বেড়ে গেছে। কয়টা? এক, কিশোর গ্যাং, নাবালেগ বাচ্চারা ছিনতাই করতেছে, এলাকায় দাদাগিরি করতেছে, গ্রামে নাই, ঢাকাতে বেশি। আমরা আইন করেছি নাবালেগের বিয়েও বৈধ, কিন্তু অস্ত্র হাতে তারা মাস্তানি করতেছে, এটা এখন বৈধ হয়ে গেছে, ঠিক কিনা? বাংলাদেশে আরেকটি সামাজিক সমস্যা হচ্ছে নেশা। নেশা তো একের পর এক আসতেছে, হেরোইন, চরস, গাঁজা, আফিম, ভাং, ইয়াবা, এরপর আসবে বাবা। এরপর কি আসবে? এই নেশা থেকে যুবকদের বিরত রাখা সম্ভব হচ্ছে না। 3 নাম্বার আরেকটা বড় ব্যাধি হলো দুর্নীতি, ঠিক কিনা? টপ টু বাটাম, আগা থেকে গোড়া, মেয় থেকে ঝাড়ুদার, সব জায়গায় দুর্নীতির বিষ বাস পড়ে গেছে। 4 নাম্বার গণধর্ষণ, ঠিক কিনা? কেন বাড়ছে? ওই যুবকরা এই কাজগুলো করছে যাদের কাছে আল্লাহ দ্বীনের বুঝ নাই, জ্ঞান নাই। সেজন্য বাংলাদেশে কোরআনের মাহফিল যত বাড়বে, যুবকদের নৈতিক চরিত্রের পরিবর্তন আসবে, আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকবে, পরকালের বোধ বিশ্বাস জাগবে, আল্লাহর কাছে জবাবদিহিতার একটা বিষয় তাদের মধ্যে থাকবে। তখন গুনার কাজ করলেও গণধর্ষণ হবে না, দুর্নীতি হবে না, নেশা হবে না, ঠিক কিনা বলেন? তাহলে মাহফিল যত বাড়বে, ব্যক্তির কল্যাণ সাথে সমাজ কল্যাণ। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার কি? রাষ্ট্রের কল্যাণ। 3 নাম্বার কি? রাষ্ট্রের কল্যাণটা কি হয়? সুবহানাল্লাহ। বাংলাদেশ একটা গরিব দেশ, যদিও আমরা বলতেছি আমরা ধনী হয়ে গেছি ইতিমধ্যে, এখন আমাদের দুলির তলা পুরা বন্ধ হয় না। আমরা উন্নয়ন করছি, এটা সত্য, এখনো তো গরিব। কথা বলেন। প্রতিদিন দেখা যাচ্ছে ব্রিটেনে করোনায় 1700 লোক মারা যাচ্ছে, আর যুক্তরাষ্ট্রে প্রতিদিন 4000 মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশে একটি বছর পার হয়ে গেছে, 10,000 মানুষ আজ পর্যন্ত মরে না। এটা কি ছাতার ভ্যাকসিন দিয়া, ডাক্তারি দিয়ে, চিকিৎসা দিয়া? বাংলাদেশের চিকিৎসা সেবা কোথায় আছে জানেন? 3rd ওয়ার্ল্ডের 3rd নাম্বারে। কোথায়? 3rd ওয়ার্ল্ডের 3rd নাম্বারে। কথা বুঝতে পারছেন? আগে একটা প্রবাদ ছিল, দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর কেম ডক্টর, এখন আফটার কেম ডক্টর। আগে ডাক্তার আসার আগে রুগী মরতো, এখন ডাক্তার আসার পরে রুগী মরে, ঠিক কিনা? এই হচ্ছে আমাদের চিকিৎসা সেবা। তা আমরা বেঁচে গেলাম কিভাবে? তার একটা কারণ বলে দিচ্ছি। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো, আল্লাহ বলেন, ঈমান আনতো এবং তওবা করত, আমি আকাশ ও জমিনের সব বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম। তাহলে যেই জনপদে ঈমান আছে মানুষের মধ্যে আর তওবা আছে, ওই জনপদে আল্লাহ বরকত আর রহমত ঢালতে থাকে। মাহফিলে ঈমান বাড়ে, মুনাজাতে তওবা হয়। সুবহানাল্লাহ। আপনাদের পীর সাহেব শাহ সুফি ইয়াকুব আলী সাহাব, ওনার বড় একটা গুণ, মুনাজাতে হাত তুললে মানুষের পাথরের হৃদয়টাও গলে যায়। এটা কি চাক্ষুষ দেখছেন না আপনারা? কথা বলে না। এই যে আধা ঘন্টা 1 ঘন্টা মানুষগুলো কান্না করে শিশু বাচ্চার মতো আল্লাহর কাছে,
গুনাহ থাকতে পারে না, যত বড় গুনাহগার হোক নিষ্পাপ হয়ে বাড়ি যায়। সুবহানাল্লাহ। এটা হয় মাহফিল। কোথায় হয়? কোরআন শুনলে ঈমান বাড়ে, মুনাজাত করলে তওবা হয়। সেই কারণেই বাংলাদেশে আল্লাহর রহমত আছে, বরকত আছে। সেজন্যই করোনার মহামারী থেকে আল্লাহ পাক বাংলাদেশকে রক্ষা করেছেন, ঠিক কিনা বলেন? সেজন্য আমি প্রশাসনকে স্বনির্বন্ধন অনুরোধ করব, বাংলাদেশের সমস্ত মাহফিলগুলোর অনুমতি দিয়ে দেওয়া হোক, সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়া হোক, নাইট ক্লাবগুলো বন্ধ করে দেওয়া হোক, মদের বারগুলো বন্ধ করে দেওয়া হোক, সমস্ত আলিয়া মাদ্রাসা খুলে দেওয়া হোক, মাহফিলগুলোর অনুমতি দেওয়া হোক। রহমত ও বরকতের বৃষ্টি সোনার বাংলায় বর্ষিত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? মাহফিল দরকার আছে না? না কম না বেশি? আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেবের, যিনি মাহফিলটি হওয়ার পক্ষে সর্বোচ্চ নৈতিক সমর্থন দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দোয়া করছি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তার সহযোগীদের জন্য, যারা মাহফিলটি এত বড় মাহফিল করার সুযোগ করে দিয়েছে। দোয়া করি আল্লাহ পাক তাদেরকে কোরআনের পক্ষের কর্মী বানায় দেয়, তাদের অন্তরে কোরআনের নূরকে প্রজ্বলিত করে দেন। ভূমিকায় কথাগুলো জরুরি ছিল, বলে ফেললাম। এবার মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূর আমাদের সিনায় উদ্ভাসিত হয়ে যায়। একটা কাজ বাকি রাখছি, আজকে ভুলে গেছিলাম আমি। আপনারা যারা আসছেন খুশি না বেজার? বেশি না কম? আমরা সবাই খুশি, কিন্তু বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা চেষ্টা বাকি আছে। অন্তত উঠানো যায় কিনা আপনাদেরকে? আপনার তো সারা রাতের মাহফিল না, উঠবেন বসবেন, অন্তত আলোচনার একটা পর্যায় হলে আমি নামার আগে উঠার চেষ্টা করেন না। আবার একটু উঠেই বসে যাবেন। মোস্তাক ফৈজি সাহেব অত্যন্ত রসিক একজন আলোচক, উনি আপনাদেরকে রস ভরায় ভরায় আনন্দ দিবেন। তো তিনিও চলে এসেছেন, বক্তব্য আমার পড়ি রাখবেন ইনশাল্লাহ। আমি যা বলছিলাম, তো শয়তানকে পরাজিত করতে হবে। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ হয়ে বাড়ি যেতে চায়। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন? প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, আসলে আমরা পড়ি যেন প্রতিটি অক্ষরের নূর আমাদের সিনায় প্রজ্বলিত হয়। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله রাব্বিল আলামিন। সূরা মায়েদা ৩য় আয়াতে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে অবগত করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র আরাফার দিন আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, সমস্ত ধর্ম তন্ত্র মতবাদকে রহিত করে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে আমি আল্লাহ সন্তুষ্ট চিত্তে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। এই কথা কার?
এই কথাটা রাগ করবেন না আপনারা, আপনি ততটুকু বুঝতে পারেন নাই ১৫০০ বছর আগে কাফের মুশরিক ইহুদিরা যতটুকু বুঝেছিল। কিরকম, আমি একটা উদাহরণ দিচ্ছি। তিরমিজিতে, সুনান তিরমিজিতে এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস এসেছে ফজিলত। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। ওনার সামনে বসা ছিল একদল ইহুদি। মদিনাতুল মুনাওয়ারাতে ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল কাবুল আহবার। হযরত ওমরের যুগে তিনি মুসলমান হয়েছিলেন। হযরত ইবনে আব্বাস সূরা মায়দার ৩য় আয়াতে যখন পৌঁছলেন, যে আয়াতটি আমি ব্যাখ্যা করতে যাচ্ছি, এমন সময় কাবুল আহবার ইহুদিদের সবচেয়ে বড় আলেম বসার থেকে দাঁড়ায় গেল। সে চিৎকার দিয়ে বলল, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। সে বলল, ইবনে আব্বাস, আল্লাহর কোরআনে এত সুন্দর আয়াত আছে, আগে কোনোদিন শুনি নাই। এরকম একটি আয়াত যদি আমাদের নবী মুসার উপর তাওরাতে নাজিল হতো, খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। স্টেজে না ৫০০ টাকা ফাইন করতে বলছি, দাঁড়াইলে সবাই বসেছে, সবাই বসে, মানে ওনারা টাকা দিতেও প্রস্তুত আছে, তাও দাঁড়ায় থাকবে। ওনাদের কোমরের হাড্ডি আর হাঁটুর স্প্রিং খুব শক্ত, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? ইহুদিদের সেরা আলেম কাবুল আহবার, সে দাঁড়িয়ে বলল, ইবনে আব্বাস, এইরকম একটি আয়াত যদি মুসা নবীর উপর নাজিল হতো, আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাইতাম। তাহলে এই আয়াতের অর্থ আমরা মুসলমান ততটুকু বুঝি নাই, ১৫০০ বছর আগে ইহুদিরা যতটুকু বুঝেছিল, ঠিক কিনা বলে? ইবনে আব্বাস বললেন, قال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم عرفة ويوم جمعة। ইবনে আব্বাস বললেন, কাবার মালিক আল্লাহর কসম, রে ইহুদি, তোমার জানা নাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতটি নাজিল হয়েছে এমন একদিন, যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল আরাফার দিন, একটা ঈদ। দিনটি ছিল শুক্রবার, আর একটি। ইমাম খাজেন তাফসীর খাজেনে লেখেন এই আয়াতের ব্যাখ্যায়, বিদায় হজ্জে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতে উপস্থিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ১,২৪,০০০, আর কেউ বলেছেন ১,৪০,০০০ সাহাবী দাঁড়ায় ছিলেন। জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। মাইকটা আগের মতো নেই, আগে খুব সুন্দর ছিল। মাইকম্যান, মাইকের আওয়াজটা আগে খুব সুন্দর ছিল, তোমার মাইকে কি করোনা ধরলো নাকি? আল্লাহ মাফ করুন, বলেন নাউযুবিল্লাহ। মাইকটা আগে ভালোই চলছে, মনে মাইকটা ডিস্টার্ব সন্ধ্যা থেকে নাকি? না, ভালো ছিল, ভালোই ছিল, এখনো ভালো থাকে, এটা আমি চাই। অনেক সময় মাইক পেন অতিরিক্ত ভয় পেয়ে মাইক নষ্ট করে, ঠিক কিনা? সেজন্য এখন আমি আর ধমক টমক দেই না, ধমক দিলে আম সালা দুটেই যাচ্ছে। স্টার্টিং খুব ভালো ছিল, আরেকটু ক্লিয়ার, আরেকটু খুলে দাও। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? এই আয়াত, যে আয়াতের ব্যাখ্যা শুনছি, আয়াতটি নাজিল হয়েছে এমন একদিন যেদিন ডবল ঈদ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। ইমামে খাজেন লেখেন, রাসূলুল্লাহ যখন বিদায় হজ্জে আসলেন আরাফাতে, ১,২৪,০০০, কারো মতে ১,৪০,০০০ সাহাবী দাঁড়িয়ে আছেন। এমন সময় আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের আগে
আমার নূর নবী দুনিয়ার থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে। কতদিন আগে? ইমাম খাজেন তাফসীর খাজেনে লিখেছেন। জিবরিল চলে আসলেন, সূরা মায়দা 3 নম্বর আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জগৎবাসী বিশ্ববাসী শোনো। সাহাবায়ে কেরামকে সাক্ষী করে আল্লাহ বললেন, আজকের এই পবিত্র আরাফার দিন, জুমার দিন, আমি আল্লাহ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াত ও মেহনত, আমার নূর নবীর রক্ত ঝরা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। মাঝে মধ্যে অসমাপ্ত কাজ পরিপূর্ণ করতে হয়, ঠিক কিনা? আল্লাহ ইসলামে কি বললেন? পরিপূর্ণ করছি, পরিসমাপ্তও করছি। কিয়ামত তক দিন ইসলাম একমাত্র জীবন বিধান বলেছে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের ব্যাখ্যায় তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে আব্দুল্লাহ বিন আব্বাসের তাফসীর এসেছে, তিনি লিখেন, আয় আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, একমাত্র আমি আল্লাহ বাঁচার জন্য, পরকালে মুক্তির জন্য, দুনিয়ার কল্যাণের জন্য দিন ইসলামকে মনোনীত করলাম। এই অংশের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত আদিয়ানকে, পূর্ববর্তী দিনগুলোকে, পরবর্তী মিথ্যা বিকৃত, মিথ্যা আশ্রিত দিনগুলোকে বাতিল ও রহিত করে দিলেন। একমাত্র ইসলামকে আল্লাহ পাক স্বীকৃতি দিলেন, মনোনীত করলেন। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এখন আসেন মূল ব্যাখ্যা, কোথায় যাব আমরা? আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছে, কোনটা? কথা বলে না, ইসলামকে। দিন ইসলামকে পরিপূর্ণ করছেন। দিন কাকে বলে এটা বুঝতে হবে, ঠিক কিনা? আমরা বুঝি না। দাদার নাম নুরুল ইসলাম, বাবার নাম সাইফুল ইসলাম, আপনার নাম দিন ইসলাম, এই তো দিন চিনছেন, ঠিক কিনা? কথা বলেন না, বিষয়টা এমন না। দিন কাকে বলে ব্যাখ্যাটা আমি দিচ্ছি। আমরা যে সারা রাত পার করে মাহফিলে আসি, কিছু নিয়ে যেতে হবে বাড়িতে, ঠিক কিনা? আমরা নিয়ে যাই না কিছু। প্রত্যেকটি মাহফিল থেকে শ্রোতাকে কিছু মেসেজ, কিছু বার্তা নিয়ে বাড়ি যেতে হবে, তাহলে মাহফিল সার্থক, ঠিক কিনা? আমরা আসি, মজা নেই, বাড়ি যাই। বউ যদি জিজ্ঞেস করে কি শুনছো সারা রাত, তো কিচ্ছু মনে নেই, তো গেছে কোন, মজা লাগছে, ঠিক মজার জন্য আসেন? কথা বলেন, বুঝার জন্য আসেন। আমরা আওয়াজ কি রকম হয় তা দেখবো না, ওয়াজ কি হয় তা দেখবো। কি বলেন আপনারা? ওয়াজ দেখবেন না আওয়াজ দেখবেন? তারপর আওয়াজ যদি ভালো হয়, ওইটা তো শোনায় সোহাগা, ভিন্ন জিনিস। কিন্তু আগে দেখতে হবে কি? ওয়াজ দেখতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দিন কাকে বলে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমে কয়েকটি বিষয়কে দিন বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের দিনকে দিন বলেছেন। আল্লাহ পাক বলেন মালিক ইয়াউমিদ্দিন, আই ইয়াউমিল জাযা, যে কিয়ামতের দিন আল্লাহ পাক পুরস্কার দিবেন, তিরস্কার করবেন, ওই দিনটাকে আল্লাহ পাক ইয়াউমিদ্দিন বলেছেন, ঠিক কিনা বলেন? ঈমানকে আল্লাহ দিন বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনয়ন করবে না, তার কোনো আমল আল্লাহ পাক কবুল করবেন না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এখানে আল্লাহ পাক দিন বলতে বলেছেন জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? দিন অর্থ ধর্ম না। ইসলামের ক্ষেত্রে দিন অর্থ ধর্ম না, দিন অর্থ হচ্ছে জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। দাস্তুরে নিজাম, দাস্তুরে নিজাম, আপনার ব্যক্তি জীবন, আপনার সমাজ জীবন, আপনার রাষ্ট্র জীবন, আপনার ইহকালের কল্যাণ, পরকালের মুক্তি যেই বিধান নিশ্চিত করে দিবে, তার নাম দিন ইসলাম, ইসলামী জীবন বিধান।
ঠিক কিনা? আমাকে এক বুদ্ধিজীবী প্রশ্ন করেছিল ইসলাম নিয়ে, বুঝলেন? প্রশ্নটা ছিল যে আপনারা যে ইসলামের কথা বলেন, ইসলাম দিয়া দেশ চালাবেন, তো হিন্দুরা যদি হিন্দু ধর্ম দিয়া দেশ চালায় ভারতে, তখন কি করবেন? তা আমি যে জবাব দিছি বুদ্ধিজীবীকে, তা সে স্বপ্ন কল্পনা করেনি। আলহামদুলিল্লাহ, ওই জবাবটা আজকে প্রাসঙ্গিক আসতেছে সামনে, আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। প্রশ্নটা আমাদের সবার, ঠিক কিনা? ইসলাম ধর্ম দিয়া দেশ চললে হিন্দু ধর্ম দিয়া চলবে না কেন? ওটাও তো একটা ধর্ম নাকি? খ্রিস্টান ধর্ম দিয়ে চলবে না কেন? প্রশ্ন আসে। জবাবটা এখনই আসবে কিছুক্ষণ পরে। তাহলে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়কে কোরআনে দ্বীন বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। এখানে আল্লাহ পাক দ্বীন বলেছেন, জীবন বিধানকে, ইসলামকে দ্বীন বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে কত বেশি মর্যাদা দিয়েছেন। অন্য ধর্মগুলোর নাম, জাতির নামে দ্বীনুন নাসারা খ্রিস্টান ধর্ম, দ্বীনুল ইয়াহুদ ইহুদি ধর্ম, দ্বীনুল হানুদ হিন্দু ধর্ম, কিন্তু ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলা হয় না। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। আরে আমি কিছু মরা মানুষ নিয়ে বসছি মনে হয়, কথা বোঝা যায়? ইকোতে ডবল হচ্ছে না তো? পুরাপুরি বোঝা যায়? তাই একটু সারা শব্দ করতে হবে। ঘুমাচ্ছেন না তো? মিথ্যা বলবেন না। কে কে ঘুমান একটু হাত উঠান। আছে কিছু জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক আছে, তা তো থাকতেই পারে, ঠিক কিনা? আমার প্রিয় ভাই বন্ধুগণ, আমার বিশ্বাস আপনাদের খুব একটা কষ্ট হচ্ছে না। একটু সারা শব্দ করবেন, একটু আওয়াজ দিবেন, পারবেন তো? রাত তো গভীরের দিকে যাচ্ছে, সেজন্য আমাদেরকে একটু ভালো মতো বসতে হবে, ঠিক কিনা? যেন আমাদের ঘুম না আসে আর আমাদের কাছে শয়তান না আসে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনুল্লাহ বললেন, আল্লাহর দ্বীন। অন্য ধর্মের নাম কি? খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম। ইকো হবে না, ইকো কমাও। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। ইসলামের নাম কি মুসলিম ধর্ম? শুনছেন? আল্লাহ কি বলেছেন? কোরআন কারীম সাক্ষী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। অতএব যদি খ্রিস্টান ধর্ম দিয়া দেশ চালান, অন্য ধর্মের লোক নারাজ হবে। বৌদ্ধ ধর্ম দিয়া দেশ চালান, অন্য ধর্মের লোক নারাজ হবে। ইসলাম তো মুসলমানের ধর্ম না, এটা আল্লাহর দ্বীন। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন দিয়া চালানো হবে। এটাই যৌক্তিক, এটাই নৈতিক, এটাই সায়েন্টিফিক কথা, ঠিক কিনা বলেন? জবাব পাইছেন? আরো সমস্যা আছে, সমস্যা বলে দিচ্ছি। মনে করেন ভারতের মুসলমানরা দায়িত্ব দিল হিন্দুদেরকে, এখন আছে না হিন্দু কিছু বসছে, এরা গো পূজারী। এরা কি? করোনাতে মুসলমানরা আল্লাহর কিছু দয়া ভিক্ষা চাইছে, আর সমানে হিন্দুরা গরুর পেশাব আর গোবর হালুয়া বানায় খাইছে করোনা থেকে বাঁচার জন্য। এটা আমি বারবার কথা বলছি না, পত্রিকা এসেছে, পড়েছেন না? হিন্দুরা ভারতে ওরা গো মাতার বরকতের জন্য, নাউজুবিল্লাহ, বরকত খুঁজে কই, তারা গোবর আর পেশাব দিয়ে হালুয়া বানায় থাকছে। এতে হাজার হাজার হিন্দু ফুড পয়জনে হাসপাতালে যে এমনি মারা গেছে করোনা আসার আগে। কিছু ব্যবসায়ী মুসলমান আবার ব্যবসা করছে, এক এক প্যাকেট গো পেশাব, গরুর পেশাব 500 টাকা বিক্রি হচ্ছে। ব্যবসা করছে। মুসলমানের কথা তোমরা খাইতে পারো, আমরা বেচতে পারবো না, এটা কথা হইল? ইউটিউব ব্যবসায়ীরা সাবধান, এই কথার ক্যাপশন যেন ভুল না হয়, যা বলছি তা দিব। তোমরা আবার ব্যবসা করতে যাইয়া তালের তিল বানাও, তিলের তাল বানায় দাও, তাতে সমস্যা। যা বলেছি তাই বলো, কি বলেন? ইউটিউব ব্যবসায়ীরা রাজি আছো না এই কথায়? একজন ইউটিউব ব্যবসায়ী যদি ইসলামের পক্ষে কাজ করে, তার নাজাতের জন্য আর কিছু লাগবে না। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজ কোরআনের মাহফিলের জয় জয়কার বাংলাদেশে।
সেই জন্য এখন আর আউল বাউল ফাউলদের ভাত শেষ। জারি সারি মারেফতি শরীয়তি এসব গান আর হয় না বাংলাদেশ। এগুলো মানুষ শুনতে চায় না, মানুষ আল্লাহর কোরআন শুনতে চায়। আউল বাউল ফাউলদের দিন শেষ, দিন পুরা ভাই বন্ধুগণ। তাহলে মনে করুন তাদেরকে দেওয়া হলো হিন্দুদেরকে যে তোমরা দেশটা চালাও হিন্দু ধর্ম দিয়া। সমস্যা কি হবে জানেন? হিন্দুদের যে অথেন্টিক ধর্মগ্রন্থ যেটা বেদ, ঋগ্বেদ, উপনিষদ, এটা সংস্কৃত ভাষায়। উর্দু যে ভার্সন সেখানে আছে, এটা অযোধ্যা বা বানারসের ছাপা, সেখানে এসেছে যে ভগবান কি কোই আকস নাহি হ্যায়, যিনি মহান ঈশ্বর তারা বলে আমাদের আল্লাহ তাআলার কথা। ওনার কোনো প্রতিচ্ছবি নাই, প্রতিমাও নাই, ওনার কোনো মূর্তি নাই, ওনার কোনো আকার সাব্যস্ত করা যায় না, তিনি নিরাকার। এটা তাদের কথা। কাদের কথা? এদের মূল ধর্মগ্রন্থ উপনিষদ ও ঋগ্বেদের মধ্যে এই কথা আছে। আরো কথা আছে তা আমি বললাম না। এখন যদি হিন্দু ধর্ম দিয়ে তারা দেশ চালাতে যায়, তাহলে ধর্ম দিয়ে দেশ চালাবার উদ্দেশ্য ধর্মের মূল যে কনসেপশনস তা প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা? তাহলে প্রথমেই তাদেরকে সংসদে বিল পাস করে সকল পূজা মণ্ডপ থেকে মূর্তি ফেলে দিতে হবে। এখন কি তারা ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? দুই, তাদের ধর্মে গো হত্যা মহাপাপ। গো হত্যা কি মহাপাপ। তাহলে তাদের সংসদে ওরা আবার গরু খায় না, কিন্তু বিক্রি করে আমাদের কাছে, যে আপনারা এগুলো খাইয়া হজম করে চামড়াগুলো দিবেন, আমরা জুতা টুতা বানায় ব্যবসা করি। ঠিক কিনা? ব্যবসা চলতেছে, আমরা এগুলো খাই, গোবরগুলো সার বানাই, চামড়াগুলো বিক্রি করি। ওরা নিয়ে এগুলো লেদার আসবাবপত্র জুতা তৈরি করছে, ওগুলো আবার পরিধান করছে। ওইটা আবার তাদের ধর্মে না জায়েজ নেই। গোশত খাওয়া না জায়েজ, চামড়া দিয়া মায়ের জুতা পরা যাবে অবশ্য। বেশ ভালো কথা। ধর্ম দিয়া যদি দেশ চালাতে যায় তখন তো সংসদে আইন করতে হবে গরু খাওয়াও হারাম, বিক্রিও হারাম। তখন ভারতের অবস্থা কি হবে? এত গরু বাড়বে সংসদে, আদালতে, ফ্যাক্টরিতে, পার্কে, স্টেডিয়ামে, শপিং মলে গরু আর গরু, মানুষ হাঁটার জায়গা থাকবে না। তাহলে কি ধর্ম দিয়া দেশ চালানো সম্ভব তাদের? এবার যদি খ্রিস্টানরা বলে আমাদেরকে সুযোগ দেন, বেশ ভালো কথা, চালান, দেশটা চালান। খ্রিস্টানরা মনে করে ঈসা নবী বিয়ে করেন নাই, এটা আমরাও বলি। পার্থক্য, আমরা বলি তাকে হত্যা করা হয়নি, ওনাকে আকাশে উঠানো হয়েছে। কোথায়? কেন? বনি ইসরায়েলের অনেক নবীকে তো ইহুদিরা হত্যা করেছিল, ঈসাকে হত্যা করতে কেন পারেনি? একটা প্রশ্ন আসে না? তার একটি কারণ হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফাতাওয়াতে লেখেন, হযরত ঈসা সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। ইহুদিরা তারে হত্যা করতে পারে নাই, জীবিত তাকে আল্লাহ কাছে উঠায় নিয়েছেন। শারহু ফিকহিল আকবরে এসেছে কিয়ামতের আগে হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবর, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ। যতটুকু মনে পড়ে আমার 229 পৃষ্ঠায় এসেছে, দাজ্জাল যখন সারা দুনিয়া কবজা করবে, শুধু আরবে ঢুকতে পারবে না। ইমাম মাহদী হেরে যাবেন যুদ্ধে, তিনি পারবেন না দাজ্জালের সাথে। মুসলমান মুজাহিদদেরকে নিয়ে তিনি দামেস্কের জামে মসজিদে অবরুদ্ধ হয়ে যাবেন। দাজ্জাল আসতে থাকবে দামেস্কের দিকে। এমন সময় দামেস্কের জামে মসজিদের ছাদে পূর্ব পাশের মিনারে আল্লাহ পাক ঈসা নবীকে নামায় দিবেন। আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। ইমাম মাহদী মেহরাবে দাঁড়ানো থাকবে। লোকজন বলবে, হুজুর আজানও শেষ, একামতও শেষ, নামাজ পড়া। তিনি বলবেন না, এই মাত্র আমার কাছে সংবাদ এসেছে, মরিয়ম তো নয়, ঈসা রূহুল্লাহ আকাশ থেকে নেমেছে, তিনি আসলে একসঙ্গে জামাত হবে। আমাদের দেশে কিছু বক্তা ভাইরাল হতে ফতুয়া দিচ্ছে, মাহদী আসবে 20 সালে, 21 সালে, 22 সালে, এগুলো বলতেছে। এই সব
এরা গাঁজাখুরি বক্তাই যে কথা বিশ্বাস করবেন না। আমরা 18 সালে শুনছি তারা তারিখ ঘোষণা করছে 20 সালে আসবে, 20 সাল তো চলেই গেল। তাদের এসব গাঁজাখুরি মন্তব্যের কারণে আসল মাহদি যখন আসবেন তখন তো মানুষ সন্দেহ করে যাবে, ঠিক কিনা? আর সত্যিকার অর্থেই যে মাহদি আমাদের ভাই দাজ্জালের সাথে যুদ্ধ করবেন, পৃথিবীতে কোরআন সুন্নাহ ভিত্তিক খেলাফত কায়েম করবেন, সেই বিষয়টা মানুষের মধ্যে সন্দেহ চলে আসবে। তোমাদেরকে তারিখ ঘোষণা কে করছে? ভাই সাহেব, ভাইরাল হওয়া এত শখ, আর কিছু পাও না, টপিক আর বিষয় পাও না? আমরা জানি মাহদির প্রকাশ ঘটবে চরম ক্রান্তিকালে, তা 26 সালও হতে পারে, 2050 সালও হতে পারে, ঠিক কিনা? ইমাম মাহদি বলবেন ঈসা রুহুল্লাহ আসুক, লোকজন বেরিয়ে যাবে, দামেস্কের জামে মসজিদের বাইরে এসে দেখবেন অধিক সংখ্যক মুহাদ্দিসের মতে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে মরিয়ম তো নয় ঈসা রুহুল্লাহ নামতেছেন। সুবহানাল্লাহ বলবেন। তিনি ভিতরে প্রবেশ করবেন। শারহু ফিকহিল আকবরে এসেছে ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়াম বিতাকাদ্দুম। হযরত ইমাম মাহদি ঈসা রুহুল্লাহকে ইশারা করে বলবেন, হুজুর আজান শেষ, ইকামত শেষ, আপনি ইমামতি করলে আমরা আসর নামাজ পড়ব। কিতাব সাক্ষী, হযরত ঈসা রুহুল্লাহ বলবেন, না, এই উম্মতের আমি তো নবী হয়ে আসি নাই, আমি উম্মত হয়ে এসেছি, আর উম্মতের আপনি ইমাম, আপনি নামাজ পড়াবেন, আমি নামাজ পড়ব। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ, এই মোল্লা কি দেশি মোল্লা? সমস্যা বলবে হুজুর একটা মোল্লার কথা কই। বেটা, এই মোল্লা যে কোন মোল্লা? লক্ষাধিক হাদিসের হাফেজ মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ। আমাদের দেশে দেখবেন ছোটখাটো মানুষ যদি একটু দিনের কথা কয়ে রেখে মোল্লা, একটু ওয়াজ করতে পারলে মৌলবী, সার্টিফিকেট থাকলে মাওলানা, আর যদি কেউ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক আর ক্ষতি সম্পন্ন হোক, যদি একটু নাম কাম হয় উনি আল্লামা, ঠিক কিনা? মোল্লা আমাদের দেশে সবচেয়ে নিচে, সবচেয়ে এই সেই মোল্লারা, তিনি তারজুমানুল আহনাফ, হানাফি মাযহাবের মুখপাত্র। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মোল্লা আলী কারি ইমাম আজমের আকীদার কিতাব আল ওয়াসিয়ার ব্যাখ্যাতে লিখেন, মাহদি কেন নামাজ পড়াবেন, ঈসা কেন পড়াবেন না? তিনি জবাব লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রুহুল্লাহ নামাজ পড়াবেন না, ইমাম হবেন না, মুক্তাদি হবেন। বিশ্ববাসীকে এই কথার বার্তা দেবার জন্য আমি মরিয়ম পুত্র ঈসা নবী হিসেবে এখন আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান নবীরা দরখাস্ত করে উম্মত হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত, তুমি আমি বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত। এই জন্যই তো ঈমানের দাম নাই তোমার আমার কাছে, 10 টাকায় বিক্রি করি। নেতার চেহারা মোবারক দেখে দলের পথ ঠিক রাখতে যে, দুনিয়ার ধান্দাবাজি ঠিক রাখতে দে, যে দিন ইসলামের বিরোধিতা করে তোমরা শুধুমাত্র ঈমানের মর্যাদা মূল্য না বুঝার কারণে, ঠিক না? ঈমানের দামটা বুঝো না। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, খ্রিস্টানদের সঙ্গে আমাদের পার্থক্য, তারা বলে অনেক পার্থক্য আছে, তাদের অসংখ্য কুফর, অসংখ্য শিরক। তার মধ্যে একটি হচ্ছে তারা ক্রুসিফিকেশন বিশ্বাস করে, ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আমরা বলি না, তিনি আকাশে আছেন, ঠিক কিনা বলেন? তবে আমরাও একমত, তারাও একমত, তিনি বিয়ে করেন নাই। এখন খ্রিস্টানরা যদি দেশ চালায় ঈসা নবীর আদর্শ দিয়া, প্রথমেই তো সংসদে বিল পাস করতে হবে, দেশে আর কেউ বিয়ে শাদী করতে পারবে না। কথা বলেন, বিয়ে শাদী যদি বন্ধ হয় তো দুইটার একটা হবে, হয় বদমাশি করতে হবে বিয়ে ছাড়া, নতুবা অস্তিত্ব হারাবে। অস্তিত্ব হারাতে হারাতে একসময় দেশ হারাবে। কারণ একটি রাষ্ট্র কিভাবে হয়? একটি নির্ধারিত ভূখণ্ড, এবং সেই ভূখণ্ডে একটি নির্ধারিত ভাষা ও সংস্কৃতির জাতি থাকলে তার নাম রাষ্ট্র। জাতি আছে, মাটি আছে, দেশ না। মাটি আছে, জাতি নেই, ওটাও দেশ না। খ্রিস্টানরা যদি ধর্ম দিয়া দেশ চালায়, তারা রাষ্ট্রীয় অস্তিত্ব হারায় ফেলবে, ঠিক কিনা? হিন্দু গেল, খ্রিস্টান গেল।
আগে ইহুদি আসেন। ইহুদিরা নবী মানে দুইজনকে, একজন মুসা আলাইহিস সালামকে। তিনি বিয়ে করেছেন 4টা। কয়টা? কোন কোন রিওয়ায়াতে এসেছে। তবে আমরা জানি ওনার শ্বশুর ছিল শোয়েব আলাইহিস সালাম। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। আল্লাহ নবীর সামনে আমরা অন্য কোনো শব্দ ব্যবহার করব না। আর আমরা যদি শ্বশুর বাড়ি থাকি 8 বছর, আমাদের নাম কি হয়? আবার অনেকে নিজে যে ঘর জামাই তা বলতো আনন্দ পায়। বুঝেন নাই? সব কথা তো আমি আর বলতে পারি না, আপনারা সব দেখছেন, সব জানেন, কিছুটা বুঝেও নিয়ে। হ্যাঁ, নারীর অধিকার চাও মিয়া, ঘর জামাই হইয়া শ্বশুরের সম্পদ ভোগ করো, এর চেয়ে বড় নারী নির্যাতন কি হতে পারে? তো মুসা আলাইহিস সালাম নবী, শ্বশুরও নবী, বিষয়টাই ভিন্ন। আমাদের দেশে ঘর জামাইয়ের মূল্য দেয় না মানুষ, দেয়। গোয়াল ঘরের বলদ আর ঘর জামাই সমান সমান মনে করে। আপনারা কেউ যদি ঘর জামাই থাকেন, রাগ করবেন না, থাকতেও পারে, ঠিক কিনা? কম, এখন কমে গেছে। যুবকরা বিয়ে করে রিক্সা চালায়, ভাত খাওয়া বা বউকে ঘর জামাই হয়েও না, ঠিক কিনা? নিশ্চয় আমার কথায় ঘর জামাইরা বেজার হলো, শ্বশুররা খুশি। আলহামদুলিল্লাহ, সবাই খুশি করা যায় না, আর ঘর জামাইদের কল্যাণ চাইছি আমি। এখন যদি তারা ইহুদিরা মুসা নবীর আদর্শে দেশ চালায়, প্রত্যেককে বিয়ে করে শ্বশুর বাড়িতে 8 বছর থাকতে হবে, সামাজিক বন্ধনটাই তো নষ্ট হয়ে যাবে। কথা বলেন, থাকবে? ইহুদিরা আরেকজনকে নবী মানে, তিনি হযরত দাউদ, যাকে ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে কিং ডেভিড, রাজা দাউদ। হযরত দাউদের ব্যাপারে কোরআনে এসেছে তিনি 100 বিয়ে করেছেন, আর তাদের বাইবেলে এসেছে যেটা মিথ্যা, 390টা বিয়ে করছে। ওরা তো আমাদের কোরআন একটা মানবে না, বাইবেল একটা মানলো। প্রত্যেক ইহুদিকে রাষ্ট্রীয়ভাবে ইহুদি ধর্ম পালন করতে গেলে নবীর আদর্শ মেনে 390টা করে বিয়ে করতে হবে। আসেন বৌদ্ধ ধর্মের 3টা কনসেপ্ট, তার একটি হলো জীব হত্যা মহাপাপ। তাহলে বৌদ্ধ ধর্ম দিয়া দেশ চালালে কোনো খুনিকে আর ফাঁসি দেওয়া যাবে না, চোরকে শাস্তি দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সন্ত্রাসীদের ক্রস ফায়ার দেওয়া যাবে না, জীব হত্যা মহাপাপ। কথা বলেন? মশা মারা যাবে না, মশা একটা জীব। ভ্যাকসিন দেওয়া যাবে না, এই যে ভাইরাস, এটা একটা জীব। বর্তমান বিজ্ঞান বলে গাছপালা লতা পাতা সব জীব। ধর্ম দিয়া দেশ একটা শ্মশান বানাতে হবে। একমাত্র মানুষের রাষ্ট্রের সমাধান করে দিতে পারে আল্লাহর কোরআন। সেজন্য কোন ধর্ম দিয়া দেশ চালানো যাবে না, রাষ্ট্র চালাবার একমাত্র ক্ষমতা রাখে রাসূলুল্লাহ শরীয়ত দ্বীন ইসলাম। আর দ্বিতীয় কারণ, অন্য ধর্ম হচ্ছে সাম্প্রদায়িক, ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক। এই দ্বীনের নাম দ্বীনুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, এটাই যৌক্তিক, নৈতিক, বৈজ্ঞানিক কথা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? কোরআনের তাফসীর বুঝতেছেন না? আমিও কিন্তু গল্প গুজব জানি, ঠাকুরমার ঝুলি আমি ছাত্র জীবন অনেক পড়ছি। উপন্যাস, গল্প, কৌতুক, কমেডি, কোনটা শুনবেন? জোকাররা যা করে সব আমি পারি, কিন্তু ওয়াজ মাহফিলে তা করাকে আমি অশোভনীয় মনে করি, ঠিক কিনা? আমাকে এক বুদ্ধিজীবী একটা টিভি চ্যানেল গেছিল আমার কাছে, বুঝলেন, যে আমাকে উস্কানি দেয় বিভিন্ন বক্তার ব্যাপারে। এই যে বক্তারা আজে বাজে কথা বলে, খারাপ অঙ্গভঙ্গি করে, এগুলো কি বলেন আপনি? আমি বলি, বক্তা 2 মিনিটে এই কাজ করছে, সেটা ইউটিউবাররা প্রচার করে। বাকি 1 ঘন্টা 40 মিনিট ভালো কথা বলছে, ওটা তো প্রচার করে না। বক্তার দোষ না, এটা মিডিয়ার দোষ। যে বক্তা কমেডি করছে, কৌতুক করছে, একটু মানুষকে হাসি তামাশা করাচ্ছে, উনি কিন্তু 2 ঘন্টা আলোচনার 1.5 ঘন্টায় ওয়াজ করছে। ইউটিউবওয়ালা সেইটা প্রচার করে না, করে কোনটা? ওই যেটা একটু মজা দেওয়া যায়, ফান করা যায়, হাসির খোরাক আছে, ওইটা 2 মিনিট কেটে সুবিধা মতো প্রচার করে, এতে তার টাকা উঠে, ইউটিউবে চ্যানেলে টাকা উঠতে থাকে। কথা বুঝতে পারছেন? আমি বলেছি, প্রত্যেক আলোচক আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করে যাচ্ছে, কেউ বেশি কেউ কম।
ঠিক কিনা বলেন? দোষ বক্তার না, দোষ মিডিয়ার। তবে আমাদের আলোচকদেরকে আরো সতর্ক হতে হবে যেন সংশয়বাদী, জড়বাদী, বস্তু পূজারী নাস্তিকরা যেন ওয়াজ মাহফিল নিয়ে